আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইমরান একাডেমি ফর বিডি ইউটিউব চ্যানেলের ধারাবাহিক কম্পিউটার শিক্ষা কোর্সের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন কাজ, যা বিগিনিং থেকে শুরু করে একেবারে এক্সপার্ট হওয়া পর্যন্ত, অর্থাৎ এক্সপার্ট হওয়ার জন্য যা যা প্রয়োজন সে সম্পর্কে আমরা বিস্তারিত শিখব। তো আপনাদের এক্সপার্ট হওয়ার জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। কোনো কোনো স্কিপ করা যাবে না। তো প্রথমে আসি, একটি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার জন্য আমরা কি করতে পারি। তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার জন্য আমরা দুটি পন্থা অবলম্বন করতে পারি, যা হচ্ছে প্রথমটি হচ্ছে এই যে এখানে স্টার্ট বার আছে, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে যে সার্চ অপশন আমরা লিখব ওয়ার্ড, দেখতে পাচ্ছেন ওয়ার্ড লেখার সাথে সাথে এখানে একটা ওয়ার্ড চলে আসছে। এখানে আমরা যখন ক্লিক করব আমাদের একটা ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন হয়ে যাচ্ছে। এখানে যে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা ক্লিক করব, ক্লিক করলে আমাদের একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন হয়ে গেছে। এই হচ্ছে একটি পদ্ধতি। আর দ্বিতীয় একটি পদ্ধতি যেটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে নিউ, তারপর এখানে এসে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখানে আমরা যখন ক্লিক করবো একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। তো আমরা এখানে একটা রিনেম করে দিই। সাপোজ আমি এখানে রিনেম করে দিচ্ছি ওয়ার্ড, আমরা এই ফাইলটা ডিলিট করে আবার নিচ্ছি। প্লাসে ক্লিক করলাম, তারপর এখানে মাইক্রোসফট ওয়ার্ড লিখে দিলাম ওয়ার্ড, বাইরে ক্লিক করবো এবং ধরুন ডাবল ক্লিক করবো, এই ফাইলটি ওপেন হয়ে যাবে। তো মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে এমন একটি বলা যায় এমন একটি মাইক্রোসফট ডকুমেন্টের এমন একটি ফাংশন যেখানে আমাদের দৈনন্দিন অফিসিয়াল কার্যক্রম থেকে শুরু করে স্টুডেন্ট যে কোনো ব্যবসায়িক জগতে যে কোনো কিছু যখন আমাদের প্রিন্টের প্রয়োজন হয় তখন ম্যাক্সিমাম কাজগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে করে থাকি। তো মাইক্রোসফট ওয়ার্ডের আপনার অর্থাৎ ব্যাপকতা হচ্ছে বিশাল। এখানে অনেক ধরনের ফাংশন রয়েছে। এখানে যেমন ফাইল মেনু, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, রিপ্লেস, রেফারেন্স থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের অপশন আছে এখানে, হেল্প, অ্যাড ইন, ভিউ, রিভিউ থেকে শুরু করে। তো আমরা ক্রমান্বয়ে আস্তে আস্তে সবগুলোই শিখবো। তো যেহেতু এর কাজের ব্যাপকতা অনেক, আর যদি আমরা সবগুলো একই সাথে আলোচনা করি তা হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে। এই জন্য আমরা পার্ট বাই পার্ট ভাগ ভাগ করে আস্তে আস্তে আমরা তা আলোচনা করবো। তো প্রথমে আসি আমরা আজকের আলোচনা আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হোম এবং ফেস সেটআপ, যা আপনারা আমাদের ভিডিও প্রথমেই দেখতে পেয়েছেন। আজ আজ আমরা শিখবো হচ্ছে হোম মেনুর কাজ এবং ফেস সেটআপ। তো আমাদের প্রথমে একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করার পরে প্রথম কাজ হচ্ছে ফেস সেটআপ করা। আমরা একটি কাজ শুরু করার আগে অবশ্যই ফেস সেটআপ করে নিব। তো ফেস সেটআপ করার জন্য আমাদের কয়েকটি পন্থা অবলম্বন করা যায়। তো প্রথমে আসি আমরা এই যেখানে লেআউট অপশনটি দেখতে পাচ্ছি, এই লেআউট অপশনে ক্লিক করব। লেআউট অপশনে ক্লিক করার পরে একেবারে বামে চলে যাবো, এখানে দেখা যাচ্ছে মার্জিন, এই মার্জিনে ক্লিক করব। মার্জিন ক্লিক করার পরে এখানে অনেকগুলো পেজের মাপ দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট কাস্টম সেটিং, অর্থাৎ সর্বশেষ যে আমরা সেটিংয়ে কাজ করেছিলাম মাইক্রোসফট ওয়ার্ডে, অর্থাৎ আমার এই ল্যাপটপ দিয়ে আমি এই ভিডিও তৈরি করার আগে সর্বশেষ যে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেছিলাম সেখানে আমার এই সেটিংটা ছিল লাস্ট কাস্টম সেটিং 5559। আর এটা হচ্ছে নর্মাল, নর্মাল যে সেটিংটা থাকে তা ন্যারো। অনেক ধরনের সেটিং আছে, আপনার যে কোনোটা আপনি নিতে পারেন, আপনারা নর্মাল নিয়ে নিতে পারেন, অথবা আপনাদের ইচ্ছে মতো যে সেটিংটা প্রয়োজন সেখানে কাস্টম মার্জিন আসবেন, আসার পরে এখান থেকে করে নিতে পারবেন। এটা হচ্ছে একটা একটা পন্থা। অর্থাৎ ফেস সেটআপের আরো একটি পন্থা আছে, সেটা হচ্ছে ঠিক যে আপনারা আমাদের ফেসের বামে দেখতে পারেন একটা রুলার দেখা যাচ্ছে বামে এবং উপরে। তো এই রুলারটা সবসময় থাকে না, মাঝে মাঝে এই রুলারটা থাকে না, তখন আপনারা এখানে রিভিউতে আসবেন এবং এখানে রুলার অপশনে ক্লিক করবেন। তখন এই রুলারটা যখন দেখতে পাচ্ছেন আপনারা যখন উঠে দিচ্ছি তখন রুলারটা চলে যাচ্ছে, আবার যখন টিকটা দিয়ে দিচ্ছি রুলারটা আমাদের দুই পাশে চলে আসছে। তো আমরা হোম মেনুতে ছিলাম, তো আমরা এখন দেখি যে রুলার উপর ডাবল ক্লিক করবো, আমাদের ফেস সেটআপের পয়েন্টে চলে আসবে। তো এটা হচ্ছে ফেস সেটআপের ফেসটা আনার দুটো পন্থা, একটা হচ্ছে লেআউটের মাধ্যমে আর একটা হচ্ছে এখানে সরাসরি রুলার ক্লিক করে। এখন আসি আমরা এখানে ফেস সেটআপটা কিভাবে করবো। সাপোজ আমরা যেভাবে নর্মালি ফেস সেটআপে কাজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে এই সেটআপে কাজ করা হয়, তবে আপনারা আপনাদের ইচ্ছা মতো প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারেন। আমি স্ট্যান্ডার্ড যে মাপটা তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে মার্জিন, মার্জিন আছে টপ, বাটন, টপ মানে উপরে, বাটন নিচে, লেফট বামে, রাইট হচ্ছে ডানে। তো টপ হচ্ছে আমরা কতটুকু মার্জিন রাখবো, তো টপে নর্মালি হচ্ছে 0.5 ইঞ্চ হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ। বাটন 0.5 ইঞ্চ, রাইট 0.5 ইঞ্চ, অনলি ফর লেফট। লেফটে আমরা জানি আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন বা কোনো কাজ করি বাম পাশে আমাদের স্কেল বা রুলার বেশি থাকে, এই জন্য আমরা এখানে 0.9 ইঞ্চ রাখবো। এই হচ্ছে আমার এটার কাজ শেষ। তারপরে দুইটাতে আমার কোনো কাজ করা লাগবে না। এখানে আসি ওয়ারেন্টেশন, এখানে হচ্ছে
রোটেট অ্যান্ড ল্যান্ডস্কেপ, অর্থাৎ আমাদের যে ফেজটাতে আমরা কাজ করবো সেটা কি ভার্টিক্যাল থাকবে নাকি ল্যান্ডস্কেপে থাকবে। ভার্টিক্যাল হচ্ছে এখন যে অবস্থা আছে প্রোটেক্ট, এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল অবস্থা আছে, দেখা যাচ্ছে এখানে রিভিউতে দেখা যাচ্ছে প্রিভিউ আমার পেজটা এরকম আছে। আর যদি আমি ল্যান্ডস্কেপ কাজ করি তখন আমার পেজটা এইভাবে অর্থাৎ আড়াআড়ি হয়ে যাবে। আমরা অনেক সময় বিভিন্ন ডকুমেন্টসে কাজ করার সময় আমরা আড়াআড়ি ভাবে পেজে কাজ করি অথবা আমরা প্রোটেক্টে কাজ করতে পারি, এটা আপনি আপনার প্রয়োজন মোতাবেক করে নেবেন। তো আমরা এখানে প্রোটেক্টে রাখছি। আর এখানে যে অপশনগুলো আছে পেজ, এখানে আমাদের ওগুলা কাজ ওগুলা নর্মালি কাজ ওগুলো প্রয়োজন হয় না। এগুলো হচ্ছে যেটা অ্যাপ্লাই টু এখানে হচ্ছে আমাদের ওয়েল ডকুমেন্ট এখানে যা আছে এটাই থাকবে। তারপর আমরা পেপারে চলে আসবো, এখানে পেপার সাইজে এসে আমরা কোন পেপারে আমরা কাজ করবো, অর্থাৎ যে পেজটাতে আমরা কাজ করবো এখানে আমাদের পেপার সাইজটা কি থাকবে। এখানে দেখা যাচ্ছে অনেক ধরনের পেপার আছে, লেটার টাবল, লিগেল। নর্মালি আমাদের বাংলাদেশে লিগেল এবং এ4 সাইজে কাজ করা হয়, তবে বাংলাদেশে বহুল প্রচলিত পেজ হচ্ছে এ4 আমরা সবসময় কাজ করে থাকি। তো আমরা এ4 দিলাম। হচ্ছে লেআউট অ্যাকচুয়ালি আপনার ওরকম কোনো কাজ নেই, এখানে শুধু হিডের ফুডের কাজ করে। তবে নর্মাল হিডের ফুড 0.5 ইঞ্চি রাখি, এখানে 0.5 ইঞ্চি থাকে, এই জন্য আপনাদের এখানে কাজ করা লাগবে না। তো আমরা যখন ওকে দিয়ে দিব আমার পেজ সেটআপটা হয়ে গেছে, আমরা যেভাবে পেজ সেটআপ করেছি আমার পেজটা সাইজ হয়ে গেছে। তো আমরা বলেছিলাম যে আমরা শুধুমাত্র আজকে হোম মেনুর বিভিন্ন কাজ সম্পর্কে জানবো। তো কাজ জানার জন্য প্রথমে আমাদেরকে আহ, এখান থেকে শুরু করতে, এখানে এটা হচ্ছে পেস্ট। আচ্ছা, প্রথমে আমরা কিছু ডকুমেন্টস টাইপ করে নিই। সাপোজ আমরা এখানে একটা সেন্টেন্স টাইপ করেছি। আহ, তো আমাদের প্রথমে আসি এখান থেকে আবার পেস্ট। যখন আমরা কোনো টেক্সট বা কোনো লেখা আমরা কপি করব, প্রথমে তাহলে আমরা কপি করাতে আসি। যখন আমরা এই পেজটা কপি করবো তাহলে আমাদের মাউস দিয়ে এইভাবে মাউসের লেফট বাটন চেপে এইভাবে সিলেক্ট করে নিতে হবে। অথবা আমরা যখন এই পাশ থেকে রেখে কার্সারটা এখানে রেখে ক্লিক করে সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হওয়ার পর আমরা এটা কপি করব। কপি করার জন্য আমাদের এখানে যে একটা কপি অপশন দেখা যাচ্ছে, এই কপি অপশনে ক্লিক করলে আমরা কপি হয়ে যাবে। অথবা মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে কপিতে ক্লিক করলে আমার এই লেখাটা সেন্টেন্সটা কপি হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছি কাট। কপি যে হয়েছে সেটা আমরা বুঝবো কিভাবে, আমরা ঠিক এর নিচে আসি। যদি আমরা এই লেখাটা পেস্ট করি, এই যে আমাদের পেস্ট অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে যখন ক্লিক করবো এটা আমার যে পেস্ট হয়ে গেছে। অর্থাৎ আমি আগে এই কপি অপশনে ক্লিক করে কপি করেছি, পরে আমরা এখানে গিয়ে পেস্ট অপশনে ক্লিক করে পেস্ট করেছি। এখানে আমরা যতবার ক্লিক করবো ততবার আমাদের পেস্ট হয়ে যাবে। এই হচ্ছে কপি এবং পেস্ট অপশনের কাজ। এরপর যদি আমরা আসি এখানে কাট। কাট হচ্ছে কি? কাট হচ্ছে আমি যে সেন্টেন্সটা সিলেক্ট করেছি আমার কার্সারের সাহায্যে সিলেক্ট করলাম, এটা যখন আমি কাট করব তখন এখান থেকে আমার সেন্টেন্সটা কাট হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে চলে যাবে প্লাস কপি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার সেন্টেন্সটা এখান থেকে চলে গেছে। বা আমি যদি এই সবগুলো সেন্টেন্স সিলেক্ট করার পরে কাট দিয়ে সবগুলো চলে গেছে কিন্তু প্লাসটা কপি হয়ে গেছে। আমি যখন আবার এখানে পেস্টে ক্লিক করব দেখতে পাচ্ছেন এটা আবার পেস্ট হয়ে গেছে। অর্থাৎ কাটের কাজ হলো আপনার টেক্সটগুলো সে একেবারে কেটে নিবে প্লাস কপি করে নেবে। এই হচ্ছে আমার টেক্সট অপশনের কাজ, কপি কাটের কাজ। তারপর আসি আমার এখানে ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টারটা কাজটা হচ্ছে কেমন, সাপোজ আমাদের এই ফন্টটা আছে একটু বড়, ফন্ট সাইজ ছোট বড় করে আমরা দেখাবো। আর এটা আছে আমার ক্যালিব্রির পরিবর্তে এরিয়াল, একটু এটা একটু সাইজ বড়। তারপর আমরা যদি এদিকে আসি, এখানে আমরা আবার পেস্ট করলাম কিছু, এখানে এগুলো আমরা দিয়ে দিলাম ফন্ট সাইজ। তো আমার এই এটা ছোট করে নিচ্ছি, বেশি হয়ে গেছে কমাই দিয়েছি। হ্যাঁ, এক পেজ আমরা রেখেছি। আমাদের এই পেজটাতে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ফন্ট রয়েছে। কিছু ফন্ট হচ্ছে ছোট, এটা সাইজ 11, এটা হচ্ছে সাইজ 20, এটা সাইজ 26, এটা 11, এটা হচ্ছে 30। তো বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে। আমরা যখন সবগুলা টেক্সট একই ফন্টের হবে, একই সাইজের হবে, তখন আমরা এখানে সাপোজ এই ফন্টের মতো রাখবো। লাভ আমাদের যে ফন্টে আছে বা যে সাইজে আছে এখানে লাভে রাখার পরে ফরম্যাট প্রিন্টার আমরা ক্লিক করব। ক্লিক করবো আমাদের কার্সারের সাথে দেখতে পাচ্ছেন একটা ব্রাশ সংযুক্ত, এটা আমরা ব্রাশটা আমরা রেখে যতটুকু আমি করবো এখানে ঠিক টেনে দিব। দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো ফন্ট একই সাইজের একই ক্যাটাগরি হয়ে গেছে আমাদের। তাহলে ফরম্যাট প্রিন্টারের কাজটা হচ্ছে এটা। আমরা আবার যদি আমরা আনলোতে যাই, আমাদের পেজগুলো ফন্টগুলো এরকম ছিল, একটা ছোট, একটা আরেকটু বড়, একটা আরেকটু বড়, আরেকটা আরেকটু বড়, একটা হচ্ছে একই এরিয়াল, আরেকটা হচ্ছে ক্যালিব্রি বডি। তো আমরা সবগুলো যখন একই ফন্টে একই সাইজে আনবো তখন আমরা যে কোনো একটা যে সাইজে আনবো ওটার উপর আমরা কার্সারটা রাখবো। কার্সারটা যে আমাদের এখানে যে একটা এই যে লাফালাফি, আমরা যদি একটু বড় করি, এই যেখানে আমরা এই যে লাফাচ্ছে এটা হচ্ছে কার্সার, এটার পর এই কার্সারটা ফন্টের উপর রাখবো এবং ফন্টের প্রিন্টারে ক্লিক করবো প্লাস সবগুলো আমরা এভাবে টেনে দিব। দেখছেন
আমাদের সবগুলো ফন্ট একই সাইজের, একই মাপের, একই ফন্টের হয়ে গেছে। এটা হচ্ছে এই ফন্টের কাজটা গেল। তারপর আমরা যদি আসি এখানে বোল্ড, বোল্ডের কি কাজ? সাপোজ আমি আমাদের এই ফন্টটাতে এখানে আসি, এটা বোল্ড করে দিব, মানে একটু সাইজ বোল্ড করে দিব। যখন ক্লিক করবো এটা বোল্ড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আনবোল্ড, এগুলো হচ্ছে বোল্ড। বোল্ডের কাজ গেল। তারপর আসি আমরা এটা হচ্ছে ইতালিক। ইতালিক হচ্ছে ফন্টটা জাস্ট একটু বাঁকা বাঁকা। আমরা যে সাপোজ এটা ক্লিক করলাম, ফন্টটা একটু ডান দিকে বাঁকা করে দিলাম। এটা স্টাইলিশ ফন্ট, এটা স্টাইলিশ বলা যায়। এটা হচ্ছে এটা এখানে ইউ, এটাকে বলা হয় আন্ডারলাইন। অর্থাৎ আমরা যদি এখানে এই ফন্টগুলোর মধ্যে এই ফন্ট এইটা লাইনটা যদি আমরা আন্ডারলাইন করি, যখন আমরা কোনো চিঠি অথবা কোনো আমরা বই লিখি, তখন দেখা যাচ্ছে মূল হেডিংটার সাথে আন্ডারলাইন থাকে। তখন আমরা আন্ডারলাইনটা কিভাবে করবো? সাপোজ আমার এতটুকু আন্ডারলাইন করবো, আমরা যখন এখানে ক্লিক করবো আর আন্ডারলাইন হয়ে যাবে। এটা বিভিন্নভাবে করা যায়। এটা হচ্ছে আমরা হোম মেনুর অপশনগুলো দেখাচ্ছি, এটা কিবোর্ডের মাধ্যমে করা যায়, আর অনেক পন্থা রয়েছে। কিবোর্ডের মাধ্যমে যখন আমরা কন্ট্রোল ইউ দিব, সাপোজ আমি এটা আন্ডারলাইন করবো, আমরা যখন কন্ট্রোল ইউ বাটন ক্লিক করবো, এটা আন্ডারলাইন হয়ে যাবে। তারপর আছে এ বি থ্রি। এটার কাজ হচ্ছে যখন আমরা যদি কোনো লেখার সময় যদি আমরা এটা মাঝখানে কেটে দিই, তখন সিলেক্ট করে ওটা এই অপশনটা ক্লিক করতে দেখা যাচ্ছে আমরা এই অপশনটা মাঝখানে কেটে দিব, এটা দাগ থাকবে, যখন আমরা ক্লিক করবো এটা দাগ কেটে গেছে। এটা বিভিন্ন সময় পরীক্ষার প্রশ্ন তৈরির ক্ষেত্রে এবং বিভিন্ন সময় শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টদের জন্য এটা ব্যবহার করা হয়। তারপর আমরা আসি, এটা আমরা ডিলিট করে দিচ্ছি এই অপশনগুলো দিন। আমরা সাপোজ আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড লিখবো। ফার্স্ট লিখে যখন আমরা এখানে ক্লিক করবো, তখন এস্টিমেটটা উপরে উঠে যাবে। সেকেন্ড লিখে হ্যান্ড ইনটু সেকেন্ড, অর্থাৎ শর্ট ফর্ম ব্যবহার করার জন্য ঠিক এটা উপরের জন্য, এটা নিচের জন্য, নিচের জন্য কি হবে? ওয়ান দি এখানে ক্লিক করবো, যখন এটা নিচে করবো, নর্মালি উপরটাই ব্যবহার হয়। এটা হচ্ছে এই ফন্টের কাজ। আমরা যদি এখানে আসি, এটা হচ্ছে ফন্ট। আমরা তখন পর্যন্ত যে ফন্টগুলো টাইপ করেছি, এগুলো হচ্ছে সব আমি সব একই ফন্ট করে দিচ্ছি। এটা সব ক্যালিব্রি বোর্ডে। তো আমরা যদি এখানে অন্য কোনো ফন্টে এগুলো ব্যবহার করি, সাপোজ আমরা এখন এই ক্যালিব্রিটাকে আমরা এরিয়াল করবো, তখন এখানে ক্লিক করে এটা সবগুলো সিলেক্ট করে, সিলেক্ট কয়েকবার আমি এখানে রাখলে সিলেক্ট হবে, আমি এবার টেনে দিলে সিলেক্ট হবে, অথবা আমি কন্ট্রোল এ দিলে আমার পুরো সিলেক্ট হয়ে যাবে। আমি শুধু এই লাইনটা চেঞ্জ করবো, এটা ক্যালিব্রি থেকে আমি বডি করবো, ক্যালিব্রি বডি থেকে আমরা এরিয়াল করবো। দেখা যাচ্ছে এখানে যে এরিয়াল ফন্ট আছে, এরিয়াল ফন্টটা একটু ভিন্ন তরে দেখতে পাচ্ছেন। আমরা এরিয়াল করার জন্য এটা অথবা এরিয়াল না করে আমরা যদি এখানে অন্য যে কোনো ফন্ট করি, যে সুতুন এমজি করি, এটা দিতে পারি। আমরা যদি ক্যালিব্রি করি এটা দিতে পারি, অথবা আমরা যদি এরিয়াল ব্লক দিয়ে এটা দিতে পারি। অর্থাৎ আমরা এখান থেকে ফন্ট সিলেক্ট করবো, যে ফন্টটা আমি টাইপ করবো ফন্টটা সিলেক্ট করবো। আমি আবার দেখতে পাচ্ছেন ফরম্যাট প্রিন্টার ব্যবহার করে আমি আমার একই ফন্ট নিয়ে আসছি। তারপর সেটা হচ্ছে সাইজ। আমি যে ডকুমেন্টগুলো টাইপ করবো, এই টেক্সটগুলো আমি কোন সাইজে টাইপ করবো, আমি দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেক সাইজ দেওয়া আছে। আপনি যে সাইজে টাইপ করবেন ওটা ক্লিক করবেন, হয়ে যাবে। আমি যদি এখানে 12 রাখি, স্ট্যান্ডার্ড সাইজ বলা হয় 12 বা 13, এরকমই আমার 12 সাইজ আছে। আমি যদি এটাকে 20 নিয়ে টাইপে আর একটু বড় হয়ে গেছে, আমি যদি 8 রাখি এটা একটু ছোট হয়ে গেছে। অথবা আপনি বাটিকে নর্মালি অ্যানুয়াল করতে পারেন। এখানে এটা আছে, আমি যদি 12 ফন্টে টাইপ করি, আমি এখানে কিবোর্ড থেকে 12 টাইপ করি, ইন্টার চেপে দিও, আমার এটা 12 ফন্ট হয়ে যাবে। আর এখানে শেষ। তারপর আমরা যদি আসি এগুলাতে, এগুলো হচ্ছে ঠিক আমার ফ্রন্টের মতো ছোট বড় করার জন্য আমি এটা সিলেক্ট করলাম, আমি এখানে এটা বড় হয়ে যাচ্ছে। ধরুন আমি এটাতে ছোট হয়ে যাচ্ছে ফন্ট সাইজটা, এটার মাধ্যমে বড় হয়, এটার মাধ্যমে ছোট হয়। ক্লিক করলে এখানে আমি ক্লিক করলাম বড় হচ্ছে, এখানে একটু ছোট হচ্ছে। এখন আসি এই অপশনটার কি কাজ। সেন্স ক্যাচ, অর্থাৎ আমি যখন কোনো ফন্ট টাইপ করবো, যদি আমার এই ফন্টটা সবগুলো ওয়ার্ডই আমার ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের, তখন আমি এখানে কার্সারটা রেখে এই যে এখানে দিয়ে দিলাম আপার কেস দিলে সবগুলো ফন্ট আমার বড় অক্ষর হয়ে যাবে, ক্যাপিটাল লেটার। দেখতে পাচ্ছেন সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে গেছে। আর আমি যদি এখানে আসি, ক্যাপিটাল ইচ ওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ডের শুধু প্রথম শব্দটা ক্যাপিটাল হবে, বাকিগুলো স্মল ক্যাপিটাল হবে। দেখতে পাচ্ছেন মাই আমার আই বড় হাতের, এলটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতের, এম ওয়াই অর্থাৎ স্মল ক্যাপিটাল লেটার এখানে হয়ে গেছে। ওয়ার্ডের সবগুলো অক্ষরই বড় হাতের হয়ে গেছে, আর বাকিগুলো ছোট হাতের। এই অপশনটার কাজ হচ্ছে যে এটা। তো আমরা আবার যদি এটাকে এখানে করে দিই, আমার আগের মতো হয়ে গেছে। তারপর আমরা যদি আসি এখানে, এটা হচ্ছে ফন্টের ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য। আমরা যদি এখানে হলুদ করে দেখতে পাচ্ছেন আমার ফন্টটা ব্ল্যাকই আছে, বাট ফন্টের ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো হয়ে গেছে। এটা ফন্টের ব্যাকগ্রাউন্ড কালার জন্য এটা ব্যবহৃত হয়। অন্য কালার যদি আমরা যদি আবার কালারটা চেঞ্জ করা হয়, আমরা এখানে সিলেক্ট করলাম, আমরা একটা কালার করলাম, আবার কালারটা আমরা যখন বাদ দিব, ঠিক সিলেক্ট করব, এখানে রেখে নো কালার করে দিব, কালারটা চলে গেছে। এই অপশনটাতে আসি, এই অপশনটা হচ্ছে কি, এটা হচ্ছে ফন্ট কালার। আমরা যে ফন্টগুলো টাইপ করেছি, সাপোজ আমরা এই ফন্টটা পুরোটা এই পর্যন্ত আমরা কালার করব, কালার হয়ে গেছে। এখানে বিভিন্ন কালার আছে, আবার এখানে মোর কালার আছে, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। আমরা এখান থেকে দিতে পারবো, সাপোজ আমি এটাকে বলা যায় অরেঞ্জ রাখলাম, এই অরেঞ্জ কাজ ছিল, এটা অরেঞ্জ হয়ে গেছে। তাহলে কালার কাজটা আমাদের গেল। তারপর আসি আমরা এখানে, এটা হচ্ছে কি বোল্ড। যখন আমরা বিভিন্ন সময় টাইপ করি, তখন আমরা বোল্ড মাধ্যমে, অর্থাৎ কোনো লেখাটা সুন্দর করার জন্য এই বোল্ড অপশনটা ব্যবহার করি। এখানে এই ব্যাপারটা এটা কেমন, ধরো আমরা এখানে এটা ক্লিক করলাম, ক্লিক করে রাখলাম,
বাংলাদেশ। তো বাংলাদেশের আন্ডারে আমাদের সাপোজ 64টি জেলা আছে। তো আমরা একটা জেলার নাম লিখবো। তো যেহেতু বাংলাদেশ একটা জেলাটা আর একটু ডানে আসবে নর্মালি। তো ডানে আসার জন্য আমরা এখানে এই অপশনটাতে ক্লিক করে এখানে আরেকটা আমরা এই বোল্ড দিয়ে দিলাম। এখানে দেওয়া আছে আমরা সাপোজ এই অপশনটা দিলাম। এখানে আমরা লিখবো একটা জেলা ঢাকা, ঢাকা জেলা। তারপরে এই যে অর্থাৎ আমরা লেখাটাকে সুন্দর লেখার সৌন্দর্য বাড়ানোর জন্য এই সমস্ত বোল্ডগুলো এখান থেকে ব্যবহার করতে পারি। এখানে বিভিন্ন ধরনের বোল্ড রয়েছে, আপনার যে যার ইচ্ছা মতো এখানে আছে ব্যবহার করতে পারবেন। তারপরে আমরা যদি এই অপশনটাতে আসি, এখানে আছে নাম্বার আছে, এখানে ব্র্যাকেট আছে, এখানে আমাদের রোমান নাম্বার আছে, যেটা আমরা ব্যবহার করি। অনেক ক্ষেত্রে যখন আমরা বিভিন্ন অনেকগুলা নাম বা অনেক কিছু টাইপ করি তখন আমাদের বারবার নাম্বার দেওয়া লাগে, কিন্তু আমরা যদি এইভাবে এখানে একবার সিলেক্ট করি তখন আমরা নাম্বার দেওয়া লাগবে না। আমরা যখন এখানে রাখবো, নোয়াখালী ফর আমরা লিখবো কি নোয়াখালী ফর লিখবো কি আমরা গাজীপুর। গাজীপুর লেখার জন্য আমরা এখানে আসি থ্রি দেওয়া লাগতো, কিন্তু আমার বোল্ডে ক্লিক করা থ্রি আমার অটো অটো উঠে গেছে। আমরা যদি কয়েকটা জেলা লিখে এবার চলে আসবে, এটা হচ্ছে আমাদের বোল্ডের কাজ। তারপর আমরা যদি এখানে আসি, এখানে বিভিন্ন আমাদের সাইজ বোল্ড দেওয়া আছে, আমরা যখন যেটা প্রয়োজন সিলেক্ট করে কাজ করতে পারবো। হ্যাঁ, তো আমরা তাহলে এটা ডিলিট করি। যদি এখানে আসি গেছে, তারপর এখানে যেমন আমার এই যে ফন্ট আমরা টাইপ করেছি এগুলো আমার লেফট সাইডে আছে, এখানে আছে লেফট, মিডল, রাইট এবং এটা হচ্ছে জাস্টিফাই। তো আমরা এখানে অনেক বেশি করেছি। এই লাইনটা এটা আছে বলতে লেফট সাইডে, যখন আমরা মিডলে ক্লিক করবো এটা মাঝখানে চলে আসবে, যখন আমরা রাইট ক্লিক করে ওটা ডানে চলে যাবে। আর যখন আমরা জাস্টিফাইতে ক্লিক করবো জাস্টিফাইটা বোঝার জন্য একটু সহজ পন্থা আমরা সবগুলো সিলেক্ট করলাম, কোনটা সবগুলো সিলেক্ট করে ফোনটা সব ব্ল্যাক করে দিলাম। হ্যাঁ, আমাদের এই ফোনটা কি অবস্থা আছে, সেখানে আমাদের একটু এর জন্য বুঝে সুবিধা আমরা ছোট বড় করে দিচ্ছি। আমাদের সবগুলো ফোন আছে লেফট সাইডে আছে, যখন আমরা মিডলে ক্লিক করবো সবগুলো মিডলে চলে আসছে। যখন আমরা রাইটে ক্লিক করবো সবগুলো রাইট থেকে হয়ে গেছে। আর যখন আমরা জাস্টিফাইতে ক্লিক করবো এই ফোনগুলো জাস্টিফাই হয়ে গেছে। দেখেন আমাদের, আচ্ছা এটার জন্য আমরা প্রথমে এগুলো সবগুলো জাস্টিফাই অর্থাৎ সব দিকে সমান আছে, দেখতে পাচ্ছেন। রাইটে থাকলে এটা কিন্তু এই যে এখানে ভেঙে গেছে উপর নিচে, এটা একটু দেখতে আমাদের কেমন যেন সৌন্দর্য কম লাগতেছে। যখন আমরা এটাকে জাস্টিফাই করে দিব এটা খুব সুন্দরভাবে ইয়ে হয়ে যায়। এটা এগুলো বিভিন্নভাবে করা যায় কার্সারের মাধ্যমে, যেমন আমি কন্ট্রোল জে ক্লিক করলে আমরা কন্ট্রোল সরি কন্ট্রোল জে দিব, এটা জাস্টিফাই হয়ে যাবে কিবোর্ডের মাধ্যমে। তো জাস্টিফাই হলো। এখন আমি যে ফর্মুলা আমরা এখানে আছে বা টাইপ করেছি এটার মাঝখানে কি আমরা কোনো ফাঁকা রাখবো, মানে অর্থাৎ মাঝখানে এটা স্পেসটা বাড়িয়ে দিবে। এর জন্য আমাদের যাবো, যদি আমরা ওয়ান স্পেসে রাখি এরকম থাকবে, আমরা আমাদের ইচ্ছা মতো এটাকে বাড়াইতে কমাইতে পারবো। দেখতে পাচ্ছেন এটা আমরা এই যে 3 হলে এরকম 2 হলে এরকম যা প্রয়োজন হয়, নরমালি আমাদের সিঙ্গেল স্পেসে থাকে এরকম থাকে, দেখতে পাচ্ছেন। এটা কাজ হচ্ছে যে এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে এরো। এরোটা ঠিক আছে, এরোটার কাজটার জন্য আমরা এই লাইনটাকে একটু নিচে নিয়ে আসি। এই লাইনটা আমাদের কি মাঝখানে আছে, তখন আমরা এরো চিহ্ন দিয়ে এদিকে নিয়ে যেতে পারবো, ওটা দিয়ে এদিকে নিয়ে যেতে পারবো। তাহলে এটা ডানে বামে নেওয়ার জন্য এরোটা ব্যবহার হয়, ট্যাবের কাজ করা হয় এটার মাধ্যমে। এখন আসি আমরা এই অপশনটার কাজ। এটা হচ্ছে আমাদের আমরা বলা যায় এটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার সহ ফন্ট কালারটা চেঞ্জ করে দিই। আমরা যদি রেড করি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবো, ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা কালার এটা আমরা দিতে পারবো। ওগুলো নর্মালি আমাদের কাজে লাগে, যখন আমরা কোনো মাইক্রোসফট ডকুমেন্টে আমরা পাওয়ার পয়েন্টে কাজ করি তখন এই সমস্ত কাজ আমাদের একটু বেশি প্রয়োজন। ওয়ার্ডে এই সকল কাজ এই অপশনগুলো নর্মালি কম প্রয়োজন হয়। এখন আমরা আসি এই অপশনটার কাজ। এটার কাজটা এটা আমরা যদি এখানে আসি, এই যে ফন্টগুলা বিভিন্ন স্টাইলের মাধ্যমে এখানে করা যায়। এই যে আরো নরমালি আছে যেমন এরকম করে অর্থাৎ ফন্টের বিভিন্ন কালার ফন্ট বিভিন্ন স্টাইল করার জন্য অপশনগুলো ব্যবহার হয়। এখানে আরো অসংখ্য অপশন রয়েছে, এটা আপনার আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটা ব্যবহার করি। এখানে এই ফন্টগুলো একটু একটু বাম দিকে হেলে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, বিভিন্ন কালার আছে। তো কাজ হচ্ছে যেটা এখানে যদি আসি আমরা কি ফাইন্ড অর্থাৎ খোঁজা, এখানে সাপোজ আমরা খুঁজবো যে মাদার। তো আমাদের এই প্যারাগ্রাফের ভিতরে মাদার কয় জায়গায় আছে এটা যাওয়ার জন্য এখানে ক্লিক করে আমরা এখানে মাদার লিখে দিব। মাদার, দেখতে পাচ্ছেন যেখানে যেখানে মাদার আছে এটা একটা কালার হয়ে সিলেক্ট হয়ে আছে। অর্থাৎ আপনি আপনার দেখা যাচ্ছে আপনি অনেকগুলো পেজ একসাথে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেছেন, আপনি যখন এই পুরো পেজের ভিতরে একটা ওয়ার্ড খুঁজবেন তখন এভাবে নেভিগেশনের ভিতরে লিখলে এটা উঠে যাবে, কোথায় কোথায় আছে সিলেক্ট হয়ে যাবে। আপনার ইন্টার বাটন ক্লিক করতে আস্তে আস্তে নিচে দিকে যাবে, বুঝছেন। এটা আবার আপনি কিবোর্ডের মাধ্যমে করতে পারেন। কিবোর্ডের মাধ্যমে করার জন্য আপনাকে কন্ট্রোল এ বাটন ক্লিক করতে হবে। আমার এখানে এই অবস্থা আছে, আমরা কন্ট্রোল এ বাটন ক্লিক করে এটা চলে আসবো। হচ্ছে আমাদের রিপ্লেস। রিপ্লেসটা একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এটা হচ্ছে এক ধরনের এক্সেল পাওয়ারপয়েন্ট এক্সেলের মতোই। আমরা যদি মনে করি আমাদের এখানে মাদার আগে ছিল কয়টা 5 বা 6 জায়গায় ছিল, মাদারের জায়গায় জায়গায় আমাদের ফাদার হবে, তাহলে আমরা উপরে লিখে দিব ফাইন্ড হোয়াট মাদার এবং নিচে রিপ্লেস উইথ ফাদার লিখে দিব, এ ফাদার।
এখন দেখেন আমাদের সব জায়গায় যেখানে যেখানে মাদার ছিল ওগুলো ফাদার হয়ে যাবে, রিপ্লেস অল। তাহলে আমাদের এই যে এখানে ফাদার হয়ে গেছে, তারপর আমাদের কোথায় কোথায় মাদার ছিল, এই যে ফাদার হয়ে গেছে, এই যে ফাদার হয়ে গেছে, এই যে ফাদার হয়ে গেছে। অর্থাৎ যেখানে রিপ্লেস করার জন্য আপনি যখন অনেকগুলো পেজে কাজ করবেন একই ওয়ার্ড আপনার ভুল হয়েছে বা চেঞ্জ করা লাগবে, তখন আপনি বারবার সবগুলোতে চেঞ্জ করা লাগবে। তো এক্ষেত্রে শর্টকাট হিসেবে আপনারা এই অপশনটি ব্যবহার করতে পারেন। তারপরে এখানে যদি আমরা এই অপশনটা সিলেক্ট, আমরা যদি এখানে অল সিলেক্টে ক্লিক করি তাহলে আমাদের পেজে যত লেখা আছে সব সিলেক্ট হয়ে যাবে, এই যে সব সিলেক্ট হয়ে গেছে। অল সিলেক্টে ক্লিক করলে সব সিলেক্ট হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের কাজ। তারপর হচ্ছে অ্যাড, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এআই ব্যবহার, এটা হচ্ছে আপডেট একটা বিষয়। আগে এগুলো ছিল না, এখন আস্তে আস্তে এগুলো উন্নতির সাথে সাথে এগুলো সংযুক্ত হয়েছে। এটা হচ্ছে আমরা এখানে যখন এআই টুলস যেমন সংযুক্ত করবো, আপনারা জানেন বিভিন্ন সংখ্যা যখন, যেমন আমি এখানে লিখেছি এটা মাই আছে জব লিখলাম, জব এখানে একটা ভুলবশত এখানে আই করছে, একটা ভুল আসছে। তো আমরা যখন রাইট বাটন ক্লিক করবো এখানে দেখুন জব লেখাটা চলে আসছে, অর্থাৎ এখানে গ্রামারের ব্যবহার হয়েছে, গ্রামারটা এটার সাথে অটো সংযুক্ত করে দিয়েছে। ঠিক এরকমই এই অপশনটা হচ্ছে এআই সংযুক্ত করা হয়েছে, এখানে আমরা এআই বিভিন্ন টুলস দেখা যাচ্ছে, জিপিটি ফর এক্সেল ওয়ার্ড, বিভিন্ন আছে ডেপ ওয়ার্ড আছে, এগুলো যেটা আমাদের প্রয়োজন আমরা এখানে ইনস্টল করে দিই। আমি চ্যাট জিপিটি এখানে ইনস্টল করে নিয়েছি, আমার এখানে চ্যাট জিপিটি রয়েছে। তো বলা যায় ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, আর কথা না বাড়িয়ে এখানে আমরা শেষ করব। তো আশা করি আপনারা সবাই আমাদের সাথে ছিলেন, থাকবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন। এর মাধ্যমে যদি আমরা আপনাদের বিন্দুমাত্র আপনাদের এই স্কিল ডেভেলপ করতে পারি, তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তাছাড়া যদি আমাদের ভিডিওর মাঝে যদি আপনাদের কোনো সন্দেহের অবকাশ হয় তাহলে অবশ্যই তা কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের সন্দেহ দূর করার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।